যদি মৃত্যুর কথা স্মরণে থাকতো তাহলে কি মিথ্যা কথা বলতে পারতাম, কেউকে ধোঁকা দিতে পারতাম, আরেকজনের সম্পদ আত্মসাৎ করতে পারতাম, অন্যায়ভাবে কারো উপরে জুলুম করতে পারতাম না। তাইলে আল্লাহ রাসূল বলেন যে মৃত্যুকে স্মরণ করা, এটা নিজের দিলের মধ্যে স্মরণে রাখায় অভ্যস্ত হও। যদি স্মরণ রাখতে পারো তাহলে 1 নম্বর ফায়দা হইল, অতীতে তোমার দ্বারা যেই গুনাহ হয়েছে, গুনাহের দ্বারা দিলের মধ্যে যে জং পড়ছে, আল্লাহ তাআলা মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ করার দ্বারা আল্লাহ তাআলা ওই গুনাহ তো মাফ করবেনই, গুনার কারণে যে দিলের জং পড়ছে সেই জং আল্লাহ তাআলা দূর করে দেবেন। এর সাথে সাথে অতিরিক্ত আরেকটা ফায়দা ওর দ্বারা হাসিল হবে, সেটা হলো ভবিষ্যতে গুনাহ থেকে বেঁচে থাকা সহজ হবে। কেউ যদি মৃত্যুকে স্মরণে রাখে তার দ্বারা গুনাহ সহজ না কঠিন? হ্যাঁ, সহজ। গুনাহ স্মরণে থাকলে, মৃত্যু স্মরণে থাকলে তখন গুনাহ কি হয়ে যাবে? কঠিন হয়ে যাবে। তো তখন গুনাহ করতে গেলে মনে আসবে যে হায় রে, মৃত্যুর পরে তো আমার এই গুনাহের জন্য কি খাইতে হবে? ধরা খাইতে হবে। তখন আর সে গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখবে। তাইলে গুনাহের জং থেকে দিলকে পবিত্র করার একটা আমল কি? মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা। করবো তো ইনশাআল্লাহ। একটা আমল। 2 নম্বর আমল, ওয়া কাসরাতু তিলাওয়াতিল কুরআন। গুনাহের জং থেকে দিলকে পবিত্র করার দ্বিতীয় আমল হলো বেশি বেশি কোরআনে পাক পড়া, তেলাওয়াত করা। এখানে অনেকে মনে মনে বলতেছেন অবশ্যই যে হুজুর আমি তো কি পারি না, কোরআন তো পড়তেই পারি না, তাহলে আমি কি করব? বেশি বেশি আমি তো কমও পারি না। তাই না পারাটা একজন মুসলমান হওয়ার পরে কি এটা উচিত? বলেন আপনারা যে একজন মুসলমান, সে 40 বছর তার অতিবাহিত হয়ে গেছে, সে দুনিয়ার কত কিছু পারে, কিন্তু আল্লাহর কোরআন, আল্লাহর কালাম, কোরআনটা সে কি করতে পারে না? পড়তে পারে না। এটা তো ভাবতেও অবাক লাগে যে একজন মুসলমান, সে তার আল্লাহ, তার সৃষ্টিকর্তার কালাম, আল্লাহর পয়গাম, সেটা সে পড়তেও পারবে না। এটা তো ভাবতেও কি লাগে? অবাক লাগা দরকার। কিন্তু আমরা তো এটা দিয়ে অভ্যস্ত হয়ে গেছি। আমিও পারি না, আমার ছেলে মেয়েও পারে, খবর নাই, কোনো বেখবর। এই জন্য এই গুনাহের জং দূর করার দ্বিতীয় আমল হলো কোরআনে পাক বেশি বেশি তেলাওয়াত করা, পড়া। তো পড়তে হলে আগে কোরআনে পাক সহি শুদ্ধ পড়া কি করতে হবে? শিখতে হবে। সন্তানকে শিক্ষা দিতে হবে, তাহলে তারাও পরবর্তীতে এটা বেশি বেশি পড়া নিজের গুনাহের দিলের জং সে দূর করতে পারবে। তাহলে কোরআনে পাক বেশি বেশি পড়া, এটা পড়লে দিলের জং দূর হবে একটা। এছাড়া আরেকটা ফায়দা আছে, সেই ফায়দাটা হইল যে কোরআনে পাক পড়ার উসিলায় আল্লাহ তাআলা প্রতি হরফে পড়নেওয়ালার আমল নামায় আল্লাহ তাআলা প্রতি হরফে কমপক্ষে 10টা করে নেকি দান করবেন। নামাজের মধ্যে দাঁড়ায় পড়লে প্রতি হরফে আল্লাহ তাআলা কমপক্ষে 100 নেকি দান করবেন। কোনো বাবা মা যদি তার সন্তান, ছেলে হোক মেয়ে হোক, তাকে অত্যন্ত আগ্রহের সাথে, মোহাব্বতের সাথে, আজমতের সাথে যদি কোরআন শিক্ষা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে, তাহলে ওই ছেলে মেয়ে কোরআন শিখে যখন সে কোরআন পড়বে, তো তার কোরআন পড়ার উসিলায় আল্লাহ তাআলা 1 নম্বরে তাকে প্রতি হরফে 10 নেকি দান করবে। করোনা যে গেল 2020-21, সারা দুনিয়াতে হাজার হাজার, কোনো জায়গায় লাখ লাখ মানুষ মারা গেছে। আর আমার বাংলাদেশে অনেক কম সেই তুলনায়, ঠিক না? এর জন্য অনেকেই আমাদের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা জোর গলায় বলে যে আমাদের দেশে অনেক হিফজখানা, অনেক মাদ্রাসা, এইখানে কোরআনে পাক এবং করোনাকালীন সময় স্কুল বন্ধ হয়েছে, কিন্তু হিফজখানা এবং মাদ্রাসা খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। এই কারণে আল্লাহ তাআলা কোরআনের বরকতে আমাদেরকে এর থেকে হেফাজত করছে। তো কোরআনের বরকতটা খালি যারা মাদ্রাসায় পড়ে তাকেই দরকার, নামকরও দরকার। হ্যাঁ, কোরআন তারা যারা রহমত বরকত দান করেন, আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়ে মাঝে মাঝে দেখায় দেন, কিন্তু আমরা ভুলে যাই। তো যাই হোক, আমি আমার আলোচনা এখানেই শেষ করতে চাই। যে 1 নম্বরে কথা আমি যেটা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
আশরাফুল মাখলুকাত, মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমাদেরকে আল্লাহ তাআলা অনেকগুলা যোগ্যতা দান করেছেন। ওই যোগ্যতাগুলাকে সঠিকভাবে কাজে লাগাইতে পারলে মাটির মানুষ নূরের তৈরি ফেরেশতার চাইতে দামি হয়ে যায়। এই দামি একটা মানুষ নিজেকে দামি বানানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে জীবন ব্যবস্থা ইসলাম আমাদেরকে দান করেছেন। অর্থাৎ ইসলাম শিখে, ইসলাম মেনে, ইসলাম নিজের জীবনে বাস্তবায়নের মাধ্যমে আমাকে সেই মর্যাদা আমাকে রক্ষা করতে হবে, সেই মর্যাদা আমাকে অর্জন করতে হবে। এটা আমার দায়িত্ব। এটা যদি না করি, এটার থেকে আমি ভিন্ন পথে যাব, তো সেটা হলো শয়তানের পথ। ওই পথে আমি চলবো, তো ওই পথ আমাকে নিয়ে পৌঁছাইবে কোথায়? জাহান্নামের মধ্যে। অতএব এই দুইটা মৌলিক কথা। এর ক্ষেত্রে আরেকটা হলো যে শয়তান আমাদের পিছনে সবসময় লাগা। ইসলাম শিখছি, জানছি, মানছি, করতে চাই, কিন্তু বিভিন্ন সময় আমার দ্বারা শয়তান গুনাহ করায় দেয়, আল্লাহর হুকুমের বিরোধিতা করায় ফেলে, আল্লাহ রসুলের নির্দেশ আমার দ্বারা অমান্য হয়ে যায়। আল্লাহ তাআলা ওটাকেও শুধরানোর ব্যবস্থা দিয়েছেন যে তোমার দ্বারা গুনাহ হয়ে গেছে, দিলের মধ্যে জং পড়ছে, তাহলে ওই জং দূর করা, গুনাহ মাফির জন্য দুইটা কাজ তুমি বেশি বেশি করো। বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, বেশি বেশি কোরআন পড়ো। আল্লাহ তাআলা দিলের গুনাহের জং দূর করবেন, আর ভবিষ্যৎ গুনাহ থেকে বাঁচা থাকার আল্লাহ সহজ করে দিবেন। এবং আমলনামায় কোরআন তেলাওয়াতের উসিলায় প্রতি হরফে আল্লাহ তাআলা 10 থেকে 100 নাকি আল্লাহ তাআলা প্রত্যেককে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলোর উপরে ভালোভাবে আমল করবার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমাকেও আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আপনাদেরকেও আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এই কথার উপরে আমার আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত এলাকাবাসী।